আসসালামু আলাইকুম। আগামীকালকে আমাদের মেডি সার্ভাইভাল সেল 1.0 যে টাস্কটা রয়েছে তা হলো শ্বসন ও শ্বাসক্রিয়া। এখন দেখো আমি তোমাদের জন্য এখানে টাস্ক পেপার সাজিয়েছি। তার প্রথমেই আমি একটা জিনিস দিয়েছি, সেগুলো হলো এই অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ টপিকগুলো। এর মাধ্যমে তুমি বুঝতে পারবা যে কোন কোন টপিকগুলোতে তোমার সবথেকে বেশি মনোযোগ দিয়ে পড়া উচিত। এর মধ্যে প্রথম যে টপিকটা হলো মানুষের শ্বসনতন্ত্র, এবং দ্বিতীয় টপিকটা মানুষ শ্বসনের শারীরবৃত্ত, এবং তৃতীয় টপিক গ্যাসীয় পরিবহন, এবং চতুর্থ টপিক হলো শ্বাসনালীর যে সমস্যাগুলো আমরা দেখতে পারি। এখানে কি হয়েছে, শারীরবৃত্ত, হ্যাঁ। তো যে সমস্যাগুলো শ্বাসনালীর আমরা দেখতে পারি এগুলো, এর মধ্যে প্রথম এবং যে তৃতীয় টপিকটা রয়েছে এইটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এবং এইখান থেকে মেডিকেল ডেন্টাল বলো সব জায়গায় এখান থেকে অনেকবার প্রশ্ন আসছে। ঠিক আছে, তো দেখো আমি তোমাদেরকে প্রথমে টাস্ক পেপার দেখাই। এখানে দেখো টাস্ক পেপার, এখানে এটা হলো সেগমেন্ট নাম্বার, আমাদের এটা সেগমেন্ট নাম্বার, সেগমেন্টের আন্ডারে এটা প্রশ্ন। ঠিক আছে, আর এই প্রশ্নের আন্ডারে এগুলো হলো টপিক। যেমন ধরো এখানে 1 নাম্বার সেগমেন্টে কি বলা আছে, শ্বসনতন্ত্রের এই অঞ্চলে কোন কোন অংশগুলো থাকে। এখন এটা প্রশ্ন, এই অঞ্চলে কোন কোন অংশগুলো থাকে। এখন এই প্রশ্নের আন্ডারে এগুলো হলো আমাদের টপিক। যেমন বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চলে কোন কোন অংশগুলো থাকে আমাদের লিখতে হবে। তারপর বায়ু পরিবহন অঞ্চলে কোন কোন অংশগুলো থাকে আমাদের লিখতে হবে। তারপর শ্বসন অঞ্চলে কোন কোন অংশগুলো থাকে আমাদের লিখতে হবে। তারপর আসি 2 নাম্বার সেগমেন্ট, এটা হলো 2 নাম্বার সেগমেন্ট, এটা হলো আমাদের প্রশ্ন, এটা হলো আমাদের প্রশ্ন। এই প্রশ্নের আন্ডারে এগুলো হলো আমাদের টপিক, এগুলো আমাদের টপিক। এখন প্রশ্নটা কি, কোন অঙ্গের কাজ। এখন এখানে কিছু কাজ দেওয়া আছে, যেমন ধরো মুখ থেকে অন্ননালীতে খাদ্য চলনের করিডোর হিসেবে কাজ করে কোন অঙ্গ, এটা তোমাকে লিখতে হবে কোন অঙ্গ কাজ করে। তারপর কোন অঙ্গের কাজ দিয়ে লেখা আছে শব্দ তৈরি, এখন শব্দ তৈরি করা কোন অঙ্গের কাজ এটা তোমাকে লিখতে হবে। তারপর অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের পরিবহন বা বিনিময় করা কার কাজ তোমাকে লিখতে হবে। ঘ্রাণ উদ্দীপনা গ্রহণে সহায়তা করে কোন অঙ্গ, এটা তোমাকে লিখতে হবে। তারপর ধুলোবানি আটকানোর কাজ করে কে, এটা তোমাকে লিখতে হবে। ঠিক আছে, তারপর এভাবেই তুমি আসলে সবগুলো বুঝতে পারবে। যেমন ধরো 3 নাম্বার সেগমেন্টের আন্ডারে বলা আছে সারফেক্ট্যান্ট, 3 নাম্বার সেগমেন্টের আন্ডারে বলা আছে সারফেক্ট্যান্ট। এখন সারফেক্ট্যান্ট হলো আমাদের প্রশ্ন, প্রশ্নের আন্ডারে এগুলো আমাদের টপিক প্রশ্ন। যেমন ধরো এখানে বলা আছে কোন জাতীয় পদার্থ, এখানে কোন জাতীয় বলতে কাকে বলা হয়েছে, সারফেক্ট্যান্ট। সারফেক্ট্যান্ট কোন জাতীয় পদার্থ, তারপর হলো কাজ কি, কিসের কাজ কি, হইলো যে আমাদের সারফেক্ট্যান্টের কাজ কি। তারপর এখানে কোন কোষ থেকে নিঃসৃত হয়, কি কোন কোষ থেকে নিঃসৃত হয়, আসলে সারফেক্ট্যান্টটা কোন কোষ থেকে নিঃসৃত হয় সেটা এখানে বলা হয়েছে। ঠিক আছে, এটা হলো আমাদের কমন প্রশ্ন, এগুলো হলো আমাদের টপিক প্রশ্ন। ওকে, এখন আমাদের যেহেতু আমাদের মেন্টরশিপ প্রোগ্রামে তুমি কখন এই টাস্ক সলভের কাজটা করবা, কখন এই টাস্ক সলভের কাজ করবা, তোমার এই টাস্ক সলভ করতে বেশি সময় নেওয়া যাবে না। প্রথমে বলে রাখি, তোমার এই টাস্ক সলভ করতে বেশি সময় নেওয়া যাবে না, এবং আমি যেই সময়টাতে বলবো তুমি সেই সময়টাতে টাস্ক সলভ করবা। আমি দেখো তোমাদের মেইন গ্রুপে একটা রুটিন দিয়ে দিয়েছি। যেমন ধরো তুমি সকালবেলা উঠে প্রথমে প্রতিজ্ঞা করলা, তারপর তুমি প্রশ্ন ব্যাংক নিয়ে বসলা। অবশ্যই আমাদের প্রথমে কোশ্চেন ব্যাংক পড়তে হবে, অবশ্যই প্রথমে কোশ্চেন ব্যাংক আমাদের পড়তেই হবে। তো কোশ্চেন ব্যাংক পড়ার পর তুমি মূল বই পড়লা, মূল বই প্লাস এক্সট্রা ইনফো, মূল বই প্লাস এক্সট্রা ইনফো তুমি পড়লা। এখন এক্সট্রা ইনফো পড়া হলো, তারপর তুমি দুপুরের যে সময়টাতে সেখানে তুমি জিকে ইংলিশ পড়লা। এখন তারপর রাতে একটা সময় আছে, আমি তোমাকে সময় দিয়েছি রিভিশনের জন্য। ঠিক আছে, রিভিশন। তার পরবর্তীতে আমাদের আরও সেগমেন্ট আছে পোল এক্সাম, যেগুলো তোমরা দিবা। তারপর আছে আরও এক্সাম, তোমার ওয়েবসাইট এক্সাম। তোমরা খেয়াল করলে দেখবা এই ওয়েবসাইট এক্সামের টপিক কিন্তু আমাদের যে আগের দিনের অধ্যায়গুলো আছে, অর্থাৎ আমরা কালকে যেই অধ্যায়ের পড়াশোনা করেছি তা এই ওয়েবসাইট এক্সাম দেবো আজকে, একদিন পর আমরা ওয়েবসাইট এক্সাম দেবো, যার ফলে এই জিনিসটা আমাদের আরেকবার পড়া হবে এবং আরেকবার রিকল করা হবে। ফলে পরীক্ষাটা আমাদের আরও বেশি ইফিশিয়েন্ট হবে, এবং জিনিসপাতিগুলা অর্থাৎ তথ্যগুলা পড়াগুলা আমাদের ভালোভাবে মাথায় এঁটে যাবে। কারণ এক পড়া দুইবার পড়লে মাথায় কিন্তু অনেক সুন্দরভাবে এঁটে যায়। এখন কথা হলো যে ভাইয়া আমি এই টাস্কগুলা কখন সলভ করব, টাস্কগুলো আমি কখন সলভ করব। দেখো তুমি সকালবেলা প্রতিজ্ঞা করলা, তারপর কোশ্চেন ব্যাংক তুমি পড়লা, তারপর মূল বই প্লাস এক্সট্রা ইনফো পড়লা, তারপর জিকে ইংলিশ পড়লা, তারপর রিভিশন দিলা।
এই কাজটা করার পর এই রিভিশনটা কিন্তু অবশ্যই তুমি কালকে যে এই অধ্যায়টা পড়বা এই অধ্যায়টারই রিভিশন এটা, ঠিক আছে। এইটা যে টাস্ক পেপার, এটা টাস্ক পেপারটাও আমার একটা ধরে যে পরীক্ষার মতো, এই টাস্ক পেপারটা আমার একটা পরীক্ষার মতো। কারণ তুমি দেখো পোল এক্সাম এবং ওয়েবসাইট এক্সামে এগুলোতে তোমার এমসিকিউ দাগাইলেই হচ্ছে, ঠিক আছে, এমসিকিউ দাগাইলে হচ্ছে। অনেক সময় কিন্তু আমরা অনেক এমসিকিউ দাগাই কিন্তু মনে থাকে না, কারণ আমরা হয়তো বা সেভাবে মনোযোগ দিয়ে দাগাই না। কিন্তু এই পাঁচটা কাজ করার পর, এই পাঁচটা কাজ করার পর যখন তুমি আমার এই টাস্ক পেপার সলভ করতে আসবা, এই পাঁচটা কাজ করার পর যখন তুমি এই টাস্ক পেপার সলভ করতে আসবা, তখন তুমি দেখবা যেগুলো তোমার অনেক ভালোভাবে পড়া আছে, বা যেই টপিকটা অনেক ভালোভাবে পড়া আছে সেই টপিকের টাস্ক তুমি অনেক সুন্দরভাবে সলভ করতে পারতেছো, সেই টপিকের টাস্ক তুমি অনেক সুন্দরভাবে সলভ করতে পারতেছো। কিন্তু যেই টপিক তোমার ভালোভাবে পড়া নাই সেটা আসলে তুমি ভালোভাবে সলভ করতে পারতেছো না। তখন বুঝতে পারবা তুমি যেই টপিকটা ভালোভাবে সলভ করতে পারতেছো না, তোমার সেই টপিকটাতে একটু সমস্যা আছে। তো সেই টপিকটা তোমাকে আবার ভালো করে পড়তে হবে এবং তোমাকে নোট করে রাখতে হবে, ঠিক আছে, যেন তুমি পরবর্তীতে সেটা আরো ভালো করে রিভিশন দিতে পারো। তো এই পাঁচটা কাজ করার পর তুমি আমাদের এই টাস্ক সলভ করবা, এবং টাস্ক সলভ করার সময় কোনো প্রকার কোনো বইয়ের হেল্প নেওয়া যাবে না। আবারও বলে রাখি, টাস্ক সলভ করার সময় কোনো প্রকার কোনো বইয়ের হেল্প নেওয়া যাবে না। কারণ এটা তুমি তোমার ব্রেইনকে বুস্ট করার জন্য করতেছো ভাইয়া, এটা করতেছো তুমি তোমার ব্রেইনকে বুস্ট করার জন্য। তোমার ব্রেইনকে তুমি যত বেশি প্রেশার দিতে পারবা, তোমার ব্রেইনকে প্রেশার দিয়ে তুমি তার ভিতর থেকে যত জিনিস বের করে নিয়ে আসতে পারবা, যত জিনিস তুমি রিকল করতে পারবা, যত পড়া তুমি মনে করতে পারবা, ততই তোমার ব্রেইন বেশি শার্প হবে এবং পরীক্ষার হলে সেই ব্রেন তত বেশি কাজ করবে। তুমি এখন থেকে ব্রেনটাকে যদি পরিশ্রম না করাও, তাহলে পরীক্ষার হলে গিয়েও তোমার এই ব্রেন কাজ করবে না। তাই এখন থেকে অভ্যস্ত হতে হবে, আমাদের পরীক্ষার হলের জন্য প্রস্তুতি নিতে হবে, সেইখানে যেন আমরা কোপ দিয়ে আসতে পারি, সেই ব্যাপারটা আমাদের কাজ করতে হবে, ঠিক আছে। তাই টাস্ক পেপার সলভ করার সময় কোনো প্রকার হেল্প আমাদের নেওয়া যাবে না, আমাদের নিজেদেরই টাস্ক পেপার সলভ করতে হবে, ঠিক আছে। এখন তোমার প্রশ্ন আসে, ভাইয়া আমি টাস্ক পেপারটা সলভ করবো কিভাবে? দেখো তোমাকে এখানে বুঝাই। এখানে দেখো আমাদের প্রথমে দেওয়া আছে এটা সেগমেন্ট, 1 নাম্বার সেগমেন্ট, ঠিক আছে। এখন 1 নাম্বার সেগমেন্টের আন্ডারে আমাদের এটা হলো প্রশ্ন, এটা হলো মূল প্রশ্ন, আর এটা হলো আমাদের টপিক প্রশ্ন বা সাব প্রশ্ন, সাব কোয়েশ্চেন। এটা হলো মেইন কোয়েশ্চেন, এটা হলো আমাদের সাব কোয়েশ্চেন, ঠিক আছে। তো মেইন কোয়েশ্চেনে আমাদের কি বলা আছে দেখো, প্রথমে এখানে শ্বসনতন্ত্রের এই অঞ্চলে কোন কোন অংশগুলো থাকে। প্রশ্নটা বলা আছে শ্বসনতন্ত্রের এই অঞ্চলে কোন কোন অংশগুলো থাকে। এখন কোন অঞ্চলের কথা বলা হয়েছে, কোন অঞ্চলের কথা বলা হয়েছে, এটা হলো বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল, বায়ু পরিবহন অঞ্চল, তারপর বায়ু শ্বসন অঞ্চল, ঠিক আছে। এখন তোমাকে এই শ্বসন অঞ্চলের আন্ডারে কোন কোন অংশগুলো আছে সেটা তোমাকে লিখতে হবে, বায়ু পরিবহন অঞ্চলের আন্ডারে কোন কোন অংশগুলো আছে সেটা তোমাকে লিখতে হবে, বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চলের আন্ডারে কোন কোন অংশগুলো আছে সেগুলো তোমাকে লিখতে হবে, ঠিক আছে। তারপর আবার তোমাকে আরো একটা জিনিস বোঝাই, এখানে দেখো 2 নাম্বার সেগমেন্ট, ভালো করে জিনিসটা বোঝার চেষ্টা করো। এখানে 2 নাম্বার সেগমেন্টের আন্ডারে কি বলা আছে আমাদের মেইন কোশ্চেনে, কোন অঙ্গের কাজ, কোন অঙ্গের কাজ, ঠিক আছে। এখানে এখন সাব কোশ্চেনে কি বলা আছে, মুখ থেকে অন্ননালীতে খাদ্য চলনের করিডোর হিসেবে কাজ করে কোন অঙ্গ, বা এটা কোন অঙ্গের কাজ। তারপর এখানে শব্দ তৈরি করা কোন অঙ্গের কাজ, এখানে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহন করা কোন অঙ্গের কাজ, ঘ্রাণ উদ্দীপনা গ্রহণে সহায়তা করে কোন অঙ্গ, বা এটা কোন অঙ্গের কাজ, তারপর ধুলোবালি আটকানো কোন অঙ্গের কাজ, এটা তোমাকে লিখতে হবে। তারপর দেখো আবারও বুঝাই, এখানে 3 নাম্বার সেগমেন্টে বলা আছে সারফেক্ট্যান্ট, ঠিক আছে। সারফেক্ট্যান্ট নিয়ে এখানে আমাদের এটা তোমার প্রশ্ন বা প্রশ্নের টপিক, এখানে দেখো প্রশ্ন বলা আছে। এখন সারফেক্ট্যান্ট কোন জাতীয় পদার্থ, এখানে কোন জাতীয় পদার্থ বলতে সারফেক্ট্যান্টের কথা বলা হয়েছে, ঠিক আছে। তাহলে হলো সারফেক্ট্যান্ট কোন জাতীয় পদার্থ। তারপর হলো পরের প্রশ্নটা, সারফেক্ট্যান্টের কাজ কি। তারপরের প্রশ্নটা হলো সারফেক্ট্যান্ট কোন কোষ থেকে নিঃসৃত হয়। তারপর বলা হলো সারফেক্ট্যান্ট মানব ভ্রূণে কত সপ্তাহ বয়স থেকে নিঃসৃত হয়, ঠিক আছে। এভাবে তোমরা প্রশ্নগুলো পড়ে পড়ে নিজে নিজেই সলভ করবা, এখানে কোনো বইয়ের হেল্প নিবা না, নিজে নিজে লিখে লিখে পড়ার সলভ করার চেষ্টা করবা। তাহলে হবে কি, তোমার যদি ভুল হয় ভুল হোক ভাইয়া, সমস্যা নাই, তুমি একবার সলভ করার পর তুমি জিনিসটা দেখবা, কাটাকাটি হোক সমস্যা নাই, কোনো সমস্যা নাই। তুমি জাস্ট তোমার ব্রেনের উপর প্রেশার দিবা, তোমার ভুল হইলে জিনিসটা তোমার বেশি মনে থাকবে, এটা মাথায় রাখো। তুমি যত বেশি ভুল করবা তোমার তত বেশি মনে থাকবে। তারপর দেখো এইভাবে আমি দিয়েছি শ্বসন শ্বসন বৃক্ষ, এটা হবে বৃক্ষ,
শ্বসন বৃক্ষ, এখানে শ্বসন বৃক্ষ তোমাকে আঁকতে হবে। যেমন ধরো কোন জায়গা থেকে প্রথমে বাতাস যায়, তারপর কোন জায়গায় যায়, তারপর কোন জায়গায় যায়, এটা তুমি বই দেখলেই একবার পড়লে বুঝতে পারবে যে শ্বসন বৃক্ষ কি। তারপর লোব সংখ্যা, ডান ফুসফুসের লোব সংখ্যা, বাম ফুসফুসের লোব সংখ্যা, লোবিল সংখ্যা, ডান ফুসফুসের লোবিল সংখ্যা, বাম ফুসফুসের লোবিল সংখ্যা, এগুলো তোমাকে লিখতে হবে, ঠিক আছে। তারপর এখানে আরও দেওয়া আছে। তো এখন আসি ভাইয়া, আমি আসলে খাতায় লিখবো কিভাবে, খাতায় লিখবো কিভাবে। ধরি আমাদের এটা একটা খাতা, ধরি আমাদের এটা একটা খাতার পেজ, ঠিক আছে। কই হয়নি কেন, ধরি আমাদের একটা খাতার পেজ, এটা খাতার পেজ আমাদের, ঠিক আছে। এখানে খাতার পেজ, ঠিক আছে। প্রথমে আমরা এখানে কি আছে, আমরা দেখলাম যে এখানে সেগমেন্ট, এখানে সেগমেন্ট রয়েছে। আমরা খাতার প্রথমে কোন সেগমেন্টের কাজ করতেছি, এই প্রথমে সেগমেন্ট লিখবো, ঠিক আছে। এখন সেগমেন্টের আন্ডারে এখানে আমাদের কত ছিল, সাব সাব কোয়েশ্চেন ছিল, এখন 1 নাম্বার, ঠিক আছে। ধরো 1 নাম্বার সেগমেন্টের 1 নাম্বার সাব কোয়েশ্চেন, এই যে। তারপর এখানে যে কথা বলা হয়েছে, বায়ু গ্রহণ এবং ত্যাগ অঞ্চলে যে অঙ্কগুলো থাকে, বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চলে যে যে অঙ্কগুলো থাকে সেগুলো আমরা এভাবে সিরিয়াল ওয়াইজ লিখে ফেলবো। তারপর তোমার ধরো যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড গ্রহণ অঞ্চলে যে অংশগুলো থাকে সেগুলো আমরা এভাবে লিখে ফেলবো, ঠিক আছে। তো এইভাবে হবে কি, তুমি যদি তোমার জিনিসটা মনে থাকে তাহলে তুমি অনেক সুন্দরভাবে সেগুলো লিখে ফেলতে পারবা, কিন্তু যদি মনে না থাকে তাহলে কিন্তু তুমি লিখতে পারবা না। এবং এইখানেই তোমার একটা যাচাই হয়ে যাবে যে তোমার আসলে টপিকটা কেমনভাবে পড়া আছে। এবং ভাইয়া দেখো, আমি তোমাদেরকে কয়টা খাতা বানিয়ে নিয়েছি অলরেডি, তোমাদের দ্বারা আমি 4টা খাতা বানিয়ে নিয়েছি। 4টা খাতার মধ্যে একটা হলো ফিজিক্স, একটা কেমিস্ট্রি, একটা বায়োলজি, আর একটা জিকেই, ঠিক আছে। কালকে আমাদের বায়োলজি খাতার কাজ, কালকে আমাদের বায়োলজি খাতার কাজ। এই বায়োলজি খাতাতে তুমি ধরো যে প্রথমে দেবে শ্বসন ও শ্বাসতন্ত্র, শ্বসনতন্ত্র অধ্যায়টা। তো সেইখানে তুমি এভাবে সলভ করবা এবং এভাবে তোমার লিখে রাখা থাকবে, ঠিক আছে। একবার সলভ করার পর নিজের ভুল নিজে ধরার জন্য তুমি বইয়ের হেল্প নিতে পারবা, ঠিক আছে। তো আম, সেটা তোমার খাতায় ভালোভাবে দেখা যাওয়া লাগবে, যে পরবর্তীতে তুমি যখন এই জিনিসটা রিভিশন দিবা, এই খাতাটা রিভিশন দিবা, তখন যেন তোমার ভালোভাবে জিনিসটা মনে পড়ে। কারণ তোমার এই যে বায়োলজি খাতার কাজটা আমরা করে নিচ্ছি আজকে, এই বায়োলজি খাতাটাই আমরা তোমাকে বারবার রিভিশন দেওয়াবো। আমাদের এই রিভিশনটা, এই খাতার রিভিশনটাই আমাদের তোমার একটা সেগমেন্ট থাকবে, যে তোমাকে শুধুমাত্র এই খাতাটাই রিভিশন দেওয়া হবে। এখন এইটার উপকারিতা কি ভাইয়া, আমি তোমাদেরকে বলেছিলাম যে আসলে হাফেজরা কুরআন মুখস্থ রাখতে পারে, একটা পুরা কুরআন মুখস্থ রাখতে পারে, কারণ তারা একই কুরআন বারবার পড়তেছে, নিয়ম মেনে পড়তেছে, রিভিশন দিচ্ছে। তো আমাদের এই যে তোমাদের আমি 4টা খাতা বানিয়ে নিয়েছি, এই 4টা খাতায় আমি তোমাদের খাতাগুলোতে এমনভাবে ইনফো ঢুকাইয়ে দিব, গ্রাজুয়ালি এমনভাবে ইনফো তোমাদের দ্বারাই আমি তোমাদের খাতায় লিখাই নিব, এবং ওই খাতাটাই তোমাদের দ্বারা আমি বারবার রিভিশন দেওয়াই নিব, ঠিক আছে। ওই খাতাটাই আমি তোমাদের দ্বারা বারবার রিভিশন দেওয়াই নিব, যেন তোমাদের ওই খাতার আন্ডারে যা যা টপিক আছে, যা যা পড়া আছে, সেগুলো যেন তোমাদের একদম মুখস্থ থাকে, এবং পরীক্ষায় আসলে তুমি যেন সেখান থেকে 100% অ্যান্সার করতে পারো, ঠিক আছে। এবং আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, আমাদের এই যে টাস্ক পেপারগুলো আছে, সেইগুলো সেইগুলোতে আমি কোয়েশ্চেন ব্যাংকের 95% কভার করার চেষ্টা করছি, মেডিকেল এবং ডেন্টাল কোয়েশ্চেন ব্যাংকের 95% কভার করার চেষ্টা করছি। শুধুমাত্র তাই না, তোমার একটা কোয়েশ্চেন যদি আসে, তার আশেপাশের ইনফোগুলো থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে, আমি সেইগুলোও এখানে অ্যাড করছি। যেমন ধরো আমাদের প্রশ্ন আসছিল অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের বিনিময় ঘটে কোন অঙ্গের মাধ্যমে, ঠিক আছে, বা কোন অংশের মাধ্যমে। এখন এর আশেপাশে আরও প্রশ্ন আসতে পারে, মুখ থেকে অন্ননালীতে খাদ্য চলনের করিডোর হিসেবে কাজ করে কে, শব্দ তৈরি করা কার কাজ, ঘ্রাণ উদ্দীপনা গ্রহণে সহায়তা করে কে, ধুলোবালি আটকানোর কার কাজ। এরকম করে কিন্তু তোমার একটা ইনফোর পাশে আমরা আরও 4টা ইনফো পড়ে ফেলতেছি, এবং সেটা আমরা লিখেও ফেলতেছি। অতএব এই জিনিসগুলো আমাদের ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক কম, এবং মেডিকেলে ইনশাল্লাহ আশা করি এই তোমাদের খাতা থেকে অনেকগুলো প্রশ্ন কমন পড়বে, এবং তোমরা উইদাউট এনি হেজিটেশন ধামাধাম তোমরা দাগায় দিয়ে আসতে পারবে ইনশাআল্লাহ। এবং আমাদের তো তোমার আরও পোল কোয়েশ্চেন থাকতেছে, ওয়েবসাইট এক্সাম থাকতেছে, আরও রিভিশন এক্সাম থাকতেছে, আরও তো অনেক প্রশ্ন থাকতেছে, সেইগুলো নিয়ে আমাদের প্রস্তুতটা হবে একদম জমজমাট, ঠিক আছে। এবং আমাদের এই টাস্কটা সলভ করার পর তোমাকে অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে এই টাস্ক পেপার আমাদের যে টাস্ক সাবমিশন গ্রুপ রয়েছে সেইখানে অবশ্যই সাবমিট তোমাকে করতে হবে, এবং সেগুলো আমরা কাউন্ট করব তুমি সঠিক লিখছো কিনা, আমরা সেগুলো দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ।
আমরা দেখব, ঠিক আছে? আমাদের মেন্টররা যারা আছে তোমার সবগুলাই আমরা তদারকি করব। তো এভাবেই তোমরা সলভ করবা, এভাবেই তোমার টাস্ক সাবমিট করবা। তারপরেও যদি কারো বুঝতে সমস্যা হয় তোমরা ডিসকাশন গ্রুপে জানাও, অথবা আমাকে তোমরা মেসেজ করো, আমি তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সবার জন্য অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।